শহরের তার ফুটপাতগুলো মুক্ত হওয়ার পাশাপাশি এই শ্রমিকরা কীভাবে জীবনযাপন করবেন, এক একটা শ্রমিকের সাথে 5-7জন করে যুক্ত, প্রায় বলতে পারেন 2-2.5 কোটি মানুষ এর সঙ্গে যুক্ত। সুতরাং তাদের উপযুক্ত মানবিক জীবনযাপন যাতে তারা করতে পারেন, সরকার অবশ্যই চাইব সরকার সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের এই মানবিক জীবনের জন্য এখানে তারা ব্যবস্থা করবেন। 3 নম্বর কথা হচ্ছে মজুরির প্রশ্ন। আমরা সবাই জানি শ্রমিকেরা এখন যে মজুরি পান 15 দিন পরে বাস্তবে তাদের পকেটে আর কোনো টাকা থাকে না। বাকি 10 দিন 15 দিন খেয়ে না খেয়ে ধার দেনা করে তাদেরকে চলতে হয়। শ্রমিকেরা মরতে মরতে শ্রমিকরা বেঁচে থাকে। বাজারের যে অগ্নিমূল্য, মূল্যস্ফীতি, শ্রমিকের প্রকৃত আয় প্রতি বছর কিন্তু এটা কমে যাচ্ছে এটা, এবং অন্য কোনো পেশা নেই বলে বাধ্য হয়ে শ্রমিকদেরকে শ্রমদাসত্বের জীবন তাদেরকে যাপন করতে হয়। সুতরাং আজকে আমি খুশি হতাম গতকালকে প্রধানমন্ত্রী যদি এই ঘোষণা দিতে পারতেন যে অবিলম্বে তার সরকার বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতের যে লক্ষ লক্ষ শ্রমিক, 80% শ্রমিকই কাজ করেন অপ্রাতিষ্ঠানিক খাতে, এবং সেই শ্রমিকদের জন্য মজুরির প্রশ্ন, জাতীয় ন্যূনতম মজুরির তিনি ঘোষণা প্রদান করতে পারতেন, আমরা খুশি হতাম। আমি আশা করব জয়নুল আবদিন ফারুক ভাই তিনি পার্লামেন্টে যে শ্রমিকদের জন্য তিনি অপ্রাতিষ্ঠানিক খাতে বা সামগ্রিকভাবে একটা ন্যূনতম বাঁচার মতন মজুরির যে দাবিটা, এই সরকার যদি শ্রমিক বান্ধব সরকার হয় তাহলে সরকারকে অবশ্যই সংসদের আগামী অধিবেশনে, আমি বিশ্বাস করতে চাই যে অধিবেশন সম্ভবত বাজেট অধিবেশন হবে, সেখানে তারা শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরির ঘোষণা তারা প্রদান করবেন। সম্ভব স্বল্পতম সময়ে তারা এ ব্যাপারে তারা কার্যকর উদ্যোগ নেবেন। আর এই সময়কালে মহার্ঘ ভাতা প্রত্যেকেই তাদেরকে নানাভাবে সরকার তাদেরকে প্রণোদনা দেয়, কিন্তু শ্রমিকরা তারা কিন্তু কোনো প্রণোদনা তারা পাচ্ছেন না। এ সময় উচিত হবে মালিক পক্ষকে ডেকে শ্রমিকদেরকে যাতে একটা অন্তর্বর্তী সময়ে যাতে এই একটা জরুরি অবস্থাতে শ্রমিকরা যেন দুর্মূল্যের বাজারে মানবিক জীবনযাপন তারা যেন করতে পারেন, একটা মহার্ঘ ভাতার তারা ব্যবস্থা করবেন। মালিকরা একটা কারখানা থেকে 10টা কারখানা করে, একটা চেইন অফ ফ্যাক্টরিজ তারা তৈরি করে, এটা করে তো শ্রমিকের রক্ত ঘামে, শ্রমিক যে উদ্বৃত্ত মূল্য তৈরি করে সেটা দিয়েই তারা করে, অথচ তাদের সমস্ত কিছু ভালো চলে, কিন্তু শ্রমিকদের মজুরি প্রদান করবার ক্ষেত্রে নানা অজুহাত, নানা কিছু আমরা দেখতে পাই। আমি নিজে অর্থনীতির ছাত্র এবং আমরা পড়াশোনা করেছি, সবাই আমরা জানি যে শ্রমিককে যদি আপনি উপযুক্ত মজুরি দেন, এটার সাথে উৎপাদনশীলতার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। শ্রমিক পরিবার যদি ভালো করে না বাঁচে, তার শারীরিক মানসিক স্বাস্থ্য যদি